ধর্ম ব্যবসায়ীরা অচিরেই বড় ধরনের বিপদের সম্মুখীন হবে এবং তারা ধরা খেয়ে যাবে এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ তারা কোরআন পড়েই বিশ্বাসঘাতকতা করে, মুনাফিকি করে। তার প্রমাণ আমি দেই, আসেন শুরু করি। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত নম্বর 36। প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। যেমন আমাদের পার্শ্ববর্তী যে হিন্দুদের যে কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর কংস ছিল অত্যাচারের পক্ষে। আবার রাম ছিল ন্যায়ের পক্ষে, আর রাবণ ছিল অত্যাচারের পক্ষে। হ্যাঁ, প্রত্যেক নবী রাসূলই ন্যায়ের পক্ষে ছিল। হ্যাঁ, তো সমস্যা কোথায়? দেখেন আরেকটা আয়াত বলি, এবং যারা তাতে বিশ্বাস করে, এবং যারা তাতে বিশ্বাস করে মানে কি, যাতে কোরআনে বিশ্বাস করে, এবং যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা তোমার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। তাহলে কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং এর পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি কিন্তু বিশ্বাস রাখতে বলছে কে? স্বয়ং আল্লাহ বিশ্বাস রাখতে বলছে। কিন্তু হুজুর বলে না, অন্যতা বিশ্বাস রাখা যাবে না। তার মানে কি, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলে কে? এই আলেমরা। কত বড় সাংঘাতিক ব্যাপার দেখছেন, কত বড় ধোঁকাবাজ। আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, সূরা বাকারা আয়াত নম্বর 4। এখন এই যে পৃথিবীতে 4300 ধর্ম, সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং তিনি উপরে থাকেন, অদৃশ্য নিরাকার। তাহলে সমস্যা কোথায়? দেখেন কয়েকটা আয়াত যদি আপনি ভালো করে খেয়াল রাখেন তাহলে বোধহয় আপনার ভিতরে যে মানে ধার্মিকতার যে অহংকার, যে ঘৃণা আছে সেটা দূর হয়ে যাবে। আল্লাহ বলতেছে যে হে নবী বলুন, যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক, মুমিনদের জন্য হেদায়েত এবং শুভ সংবাদ। পূর্ববর্তী কিতাবের সমর্থক, এটা আছে সূরা বাকারা 97 নম্বর আয়াত। তার মানে পূর্ববর্তী কিতাবে যা আছে কোরআনে কিন্তু তাই আছে। আপনি যদি বেদ দেখেন, বেদে যা আছে কোরআনে তাই আছে। পার্সিয়ান ধর্মের যে জেন্দাবেস্তা আবেস্তা যদি দেখেন তাতে যা আছে কোরআনে তাই আছে। আপনি যদি গ্রিক পুরাণ, রোমান পুরাণ দেখেন তাতে যা আছে তাই আছে। ত্রিপিটকে যা আছে তার 90% কোরআনে আছে। এবং তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে যা আছে তা কোরআনে আছে। মিশরীয় পুরাণে যা আছে কোরআনে তাই আছে। এভাবে আরও বহু ধর্মের সাথে মিলানো যেতে পারে। আচ্ছা, এবার আমরা মূল কথায় যাই, এত কথা না বলে মূল কথায় যাই। দেখেন আল্লাহ বলতেছে যে বলো, আল্লাহ বলতেছে বলো, আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে, আমরা আল্লাহ হতে বিশ্বাস করি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে কোরআনে বিশ্বাস করি, এবং যা অবতীর্ণ হয়েছিল এবং যা অবতীর্ণ হয়েছিল এর আগে যেগুলো অবতীর্ণ হয়েছিল তার প্রতি কিন্তু বিশ্বাস রাখতে বলছে কে? আল্লাহ বলতেছে। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 84-তে। বোঝা গেছে? আপনারা সূরা আল বাকারার 136 নম্বর আয়াতটা আর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতটা যদি পড়তেন তাহলে আপনাদের মন মগজটা একটু পরিষ্কার হয়ে যেত। হ্যাঁ, তাহলে বুঝতে পারতেন যে এই আলেমরা আমাদেরকে কত বড় ধোঁকা দেয়। হ্যাঁ, এত বড় ধোঁকা, এত বড় বিশ্বাসঘাতকতা পৃথিবীর ইতিহাসে আর হয় না। শোনেন কি বলে, আল্লাহ বলতেছে বলো, আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ করা হয়েছিল এর আগে যেগুলো অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মুসা, ঈসা ও অন্যান্য নবীগণ রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য এবং এদের মধ্যে কোনো পার্থক্য করতে নিষেধ করছি। কে বলছে? স্বয়ং আল্লাহ, স্বয়ং মুহাম্মদ, স্বয়ং কোরআন। বোঝা গেছে বিষয়টা? তাতে বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আল ইমরান আয়াত 84। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বিগত 30-35 বছর ধরে বেদ,
গীতা, মনুসংহিতা, উপনিষদ, পরম পুরুষ শ্রীকৃষ্ণ, রামের জীবনী, তারপরে আপনার ঈশ্বরের অবতার রহস্য, মহাজন গ্রন্থ, এভাবে শুধুমাত্র সনাতন ধর্মের প্রায় 36টে বই, প্রভু শিল্পাদের কিছু লেখা বই, এইভাবে, যেটা অনেক ব্রাহ্মণ, কেন 50 জন ব্রাহ্মণ মিলেও আমার এ পরিমাণ পড়ে নাই। এটা একটা ধর্ম। তারপরে জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, গিলগেমেসের মহাকাব্য, এগুলো বহু কষ্ট করে করে সংগ্রহ করছি আমি। তারপরে ত্রিপিটক, এটা আপনার একটু জটিল বৌদ্ধ ধর্মের বইগুলো, এটা আপনার সব জায়গায় পাওয়া যায় না। আপনার বাংলা বাজার, পরে নিউ মার্কেট, নীলক্ষেত, এই সমস্ত জায়গা এগুলো পাওয়া যায় না। পরে সেই বাসাবো বলতে আপনার সেই যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওইখানে যে বাসাবো আছে, বাসাবো বৌদ্ধ মন্দির যেটা আছে, বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরে গিয়ে আমি আবার এই বইগুলো সংগ্রহ করছি। আবার আপনার হিন্দুদের মধ্যে অর্থাৎ সনাতন ধর্মের মধ্যে একটা গ্রুপ আছে, যারা আছে বেদের মূল অনুসারী, তারা আছে ব্রাহ্ম সমাজ, অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি ব্রাহ্ম। তো ব্রাহ্ম সমাজ, তারাও সেই নিরাকার, সেই জ্যোতিময় আল্লাহকে বিশ্বাস করে এবং ইসলাম ধর্মকে তারা সম্মান করে, কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা বলে না, জানেও না। তো সেখানে যাইয়া, অর্থাৎ এটা হচ্ছে আপনার সদরঘাটের যে সুমনা ক্লিনিকটা যে প্লটে, ঠিক তার পাশের যে প্লটটা আছে, এখানে এই ব্রাহ্ম সমাজের আকড়া আছে, তারা নিরাকার আল্লাহ বিশ্বাস করে, যেমন মুসলমান যেমন বিশ্বাস করে, ইসলাম তেমনি। হ্যাঁ, তো এই সমস্ত কথাবার্তা আলেমরা বলে না। কেন বলে না এটা আমি বোধগম্য না বন্ধুরা, সরি ফর দ্যাট। আসলে পৃথিবীতে যে 4300 ধর্ম, হ্যাঁ, এই ধর্ম একজন সৃষ্টিকর্তাকে মানে, তিনি হচ্ছে পরমাত্মা, তিনি অবিনশ্বর, তার ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, তার জন্ম নাই, মৃত্যু নাই। কোরআনে যেমন আছে, বেদে সেরমই আছে, যদি আপনারা দেখেন। কিন্তু এটা নিয়ে যে কেন ধোঁকাবাজি করে, কেন যে আলেমরা এটা কম্পেয়ার করে মিলে দেখে না, এটা আমার বোধগম্য না। আমি জন্য সরি ফর দ্যাট। চলুন আমরা বিভেদ সৃষ্টি না করি। মানব জনম বড় সার্থক জনম, এমন জনম আর হবে না। আমরা কিছু ভালো কাজ করি, ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, আর অন্যায়, অসত্য আর মিথ্যাকে নিষেধ করে। এই আল্লাহ হাফেজ।